দাম্পত্য জীবনের সুখের একটাই সিক্রেট আছে। সেটা কি? যেমন আমি বিয়ে পড়লে সাধারণত নতুন জামাইকে বলি, ওসিয়ত করি, বাবা আমার ছোট ভাই নেশা করে এবং বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে, মা চাচ্ছেন আমি বাড়িতে ফিরে যাই, কিন্তু আমার স্ত্রী পর্দা করে এবং আমার বাড়িতে পর্দার পরিবেশ নাই, পারিবারিক ও পারিপার্শ্বিক কিছু সমস্যার কারণে বাড়িতে যেতে চান না, এই পরিস্থিতিতে আমার করণীয় কি? এটা একটা জটিল সমস্যা। আমাদের অনেকে আছেন যে স্ত্রী আসলে মায়েদের সাথে থাকতে চান না। কেন? কারণ তারা অনেক ডিস্টার্ব করেন, বিরক্ত করেন, ইত্যাদি ইত্যাদি। তো এক্ষেত্রে শরিয়ার বিধান হলো, সন্তান হিসেবে আপনি মা বাবার কাছে যাবেন, সেবা করবেন, লোক দিয়ে সেবা করার ব্যবস্থা করবেন, এটা আপনার কর্তব্য। কিন্তু স্ত্রীকে আপনি বাধ্য করতে পারেন না যে আপনার মা বাবা খারাপ আচরণ করে তারপরে সেখানে পড়ে থাকতে হবে। এই অধিকার আপনার না যে আপনি তাকে এটা বাধ্য করবেন। তবে স্ত্রীর এখানে একটা কর্তব্যের ব্যাপার আছে, নৈতিক দায়িত্বের ব্যাপার আছে। সেটা হলো যে স্বামী আমার ভরণ পোষণ সব কিছু দেয়, সব কিছু খেয়াল রাখে, স্বামীর মা বাবার আচরণে কষ্ট হলেও যদি আমি একটু সহ্য করি, কেন? স্বামীর দিকে খেয়াল করে যে স্বামী খুশি হয় তার মা বাবার প্রতি, যতটুকু সামর্থ্য কুলায়। এখানে আননেসেসারি তাকে চাপ নিতে বলছি না, যতটুকু সামর্থ্য কুলায় যদি করতে পারেন সেটা হবে সবচেয়ে ভালো, সেটা করা উচিত। যদি তিনি কোনো কারণে এটা না করেন, তাহলে বাই ল, আইনগতভাবে কোনো স্বামী তার স্ত্রীকে এটা বলতে পারে না আমার মা বাবার কাছেই তোমাকে থাকতে হবে। বরং শরিয়ার দৃষ্টিভঙ্গি হলো স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে থাকবে, তার সামর্থ্য যদি থাকে। তাহলে মা বাবার জন্য কাজের লোক দিয়ে আপনি যেমন ব্যবস্থা করবেন, আবার আপনিও ঘন ঘন যাবেন, শুধু কাজের লোক দিয়ে হবে না। আর নাতিপুতি দেখার তাদের শখ আছে, এটা তাদের হক, অতএব তাদের দেখার ব্যবস্থা করবেন, তাদেরকে আনবেন, নিজে যাবেন। একই সাথে স্ত্রীর প্রতি কোনো অবিচার যেন না হয়, সাধ্য অনুযায়ী মা বাবার সাথে বেয়াদবি না করে সেটাও লক্ষ্য রাখবেন। আবার স্ত্রীকেও বোঝানোর চেষ্টা করবেন, মা বাবার হয়ে ওজোর খাই করার চেষ্টা করবেন। এখানে আসলে ওই যে পাটার পুতার ঘষাঘষিতে মরিচের যে অবস্থা হয়, অনেকটা সে অবস্থা হয় আর কি। এটুকু করা লাগে। সাংসারিক জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে বেশি পণ্ডিতি না করে এই পাটা পুতার মাঝখানে এই ইয়ের মতো, মরিচের মতো আপনার সহ্য করে পুরুষদেরকে থাকতে হয়। একদিকে মা বা বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে বউ নালিশ করবে, এগুলো শুনতে হবে, বউয়ের সান্ত্বনা দিতে হবে। আরেকদিকে মাকে বোঝাইতে হবে, মার কাছেও ঝাড়ি খাওয়া লাগবে, বউয়ের কাছেও ঝাড়ি খাওয়া লাগবে। দুই জায়গায় যদি আপনি ঝাড়ি খাইতে পারেন তাহলে আপনি আদর্শ পুরুষ। আর যদি আপনি দুই জায়গায় ঝাড়ি খাইতে না পারেন, বরং দুই জায়গায় ঝাড়ি দেওয়ার চেষ্টা করেন, মায়ের কাছে যে ঝাড়াঝাড়ি করেন, হ্যাঁ বউর সাথে এমন আচরণ কেন করলা, আবার বউরে বলেন হ্যাঁ আমার মার সাথে তুমি কেন করলা, তাহলে আপনার কপালে দুঃখ আছে। বুঝে আসছে কথা? দাম্পত্য জীবনে সব জায়গায় পণ্ডিতি করে চলে না। সারা জীবনে রাজত্ব করলেও ঘরে আইসা বিড়ালের মতো যথাসম্ভব মেও মেও করে চলার চেষ্টা করবেন। সারা জীবনে দেখবেন শান্তি আর শান্তি, শান্তির কোনো শেষ নাই। আমাদের ফাউন্ডেশনে যত লোক স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি নিয়ে আসে আমাদের কাছে নালিশ নিয়ে, তা আমাদের মৌলানা দেলোয়ার এগুলো দেখাশোনা করেন। তো মৌলানা দেলোয়ার আজকে অনেক বছর, 5-6 বছর উনি আমাদের অফিসে এগুলো সামলান। প্রতিদিনই অনেকগুলো কেস আসে, স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি মিটমাট করার চেষ্টা করা, কাউন্সিলিংয়ের চেষ্টা করা, তালাকের মাসালা ইত্যাদি ইত্যাদি। তো মৌলানা দেলোয়ার তার অভিজ্ঞতার আলোকে বলতেছে যে দীর্ঘদিন পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যকার এইসব বিষয়গুলো ডিল করার পর আমার অভিজ্ঞতার নির্যাস হলো দাম্পত্য জীবনের সুখের একটাই সিক্রেট আছে। সেটা কি? যেই ঘরে স্বামী তার স্ত্রীর কথা মতো চলে সেখানে কোনো অশান্তি নেই। শান্তির মূল মন্ত্র হলো স্ত্রীর কথা মতো চলা, ব্যাস, দ্যাটস ইট। এখানে এসে পণ্ডিতি চলবে না, যুক্তিভুক্তি দিয়ে চলবে না, সব জায়গায় যুক্তি চলে না। এখানে এসে একটু বেকুব সাজা, বোকাশোকা সাজা, সারা জগতে পণ্ডিত আপনি, কিন্তু এখানে এসে আপনি বোকা সাজলেন, বউ ঝাড়ি দিবে, ফেল করে চায় থাকবেন, বলবে বেকুব মানুষ, কিচ্ছু বুঝো না আপনি। হ্যাঁ তাই তো, এটা হলো আপনার শান্তির মূল মন্ত্র। আজ যদি বলে রে বেকুব কারে বললা তুমি, শত শত লোক চালাই আমি, তাইলে ধরা খাইছেন, তাইলে আপনার কপালে দুঃখ আছে, সব জায়গায় পণ্ডিতি করতে নেই। তো এই জন্য আবার বউয়ের কথা শোনার মানে এই না যে মায়ের সাথে ঝাড়ি দেওয়া, মায়ের সাথে আরও বিড়াল হয়ে থাকতে হবে। বউয়ের কাছে যদি আপনি বিড়াল হন, মায়ের কাছে আরও বেশি বিড়াল হয়ে থাকতে হবে। এটা একরকম, এটাকে এনজয় করার মতো বিষয়, এটা মানসিকতার ব্যাপার। আপনি যে আগে থেকে নিয়তই করে নেন। যেমন আমি বিয়ে পড়লে সাধারণত নতুন জামাইকে বলি, ওসিয়ত করি, বাবা বিয়ে হয়েছে আজকে নতুন, আজকে নিয়ত করে নাও যে বউয়ের হাতে বাকি জীবনের জন্য বায়াত নিলাম। তাকে পীর ঘোষণা করে তার কথায় উঠবস করব, এটা নিয়ত করে নাও আজকে, তোমার সুখ আমি লিখে দিতে পারি ইনশাআল্লাহ।
আল্লাহর উপর ভরসা করে তোমার সুখ, দাম্পত্য সুখের গ্যারান্টি আমি আল্লাহর উপর ভরসা করে আমি তোমার লিখে দিতে পারি। শুধু নিয়ত করবা কি বায়াত করার, বাস। পীর সাহেব অনেক কিছু বলে, মুরিদ কিছু বলে না, তুমি সেরকম থাকবা। এর মানে এইটা না যে বরে শাসন করা যাবে না, শাসনও করবেন এমনভাবে যে আপনার শাসন শুনে বলবে যে বেকুব। দিন শেষে আপনি বেকুবই হবেন। কারণ পৃথিবীতে বহু চালাক মানুষ আছে, একজনও চালাক স্বামী নাই। পৃথিবীতে বহু চালাক পুরুষ আছে, কিন্তু কোনো চালাক স্বামী নাই। কারণ বউদের কাছে এমনিই সব বউরাই মনে করে স্বামীগুলো একটু বেকুব। যত শেয়ানা স্বামী হোক, বউ মনে করে কি, মনে করে কিচ্ছু বোঝে না, বেকুব কিসিমের। এটা সব ঘরে একই অবস্থা। আপনি যে মনে করেন যে আমার ঘরে অবস্থা, তাহলে ভুল হবে। আপনি আগে ভাগে নিয়ত করেন, তাহলে দেখবেন অশান্তি দূর হয়ে গেছে। বুঝে আসছে কথা? আর মায়ের কাছে তো আরও নরম হয়ে থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে দাম্পত্য অশান্তি এগুলো একটা সময় থাকে, এরপর আর থাকে না। এর মানে এই বলছি না আমি যে একেবারে বউ আপনাকে অন্যায় যা করে আপনি একেবারে তার কথা চলবেন। আপনার গল্লির ঠাওর ঠিক থাকবে, কিন্তু কৌশলটা থাকবে খুবই পোক্ত। আর নিয়ম হলো, ঝগড়ার সময় যদি কেউ বেকুব সাজতে পারে, সে আসলে জিতে যায়। কেন জিতে? কারণ হলো ওই মূল যুদ্ধের যে সময়টা চরম, ওই সময়টাতে শুধু একটু সহনশীল হলে, যুদ্ধ যখন থেমে যাবে, যুদ্ধবিরতি হবে, তখন আপনি এবার সুন্দর করে আপনার কথাটা বলেন, দেখবেন যে ইনশাল্লাহ অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আর শুরুতে তর্ক দিয়ে গেছেন তো ধরা খাইছেন, সামনে আর চলবে না। তো এই কৌশলগুলো রপ্ত করতে হয়, বিয়ের আগে ট্রেনিং নেওয়া উচিত ভালো করে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি দান করুন। স্কিলে অবস্থান করার সময় আমরা একটি সুন্দর পরিবেশে ইবাদতের জন্য চাপে থাকলে একসময় ভালো ইবাদতের জন্য মন বসতো, কিন্তু এখন আমার ঠিকমতো ইবাদতের জন্য মন বসে না। তাই আমাদের কি সাপ্তাহিক আমলের রুটিন, স্কিলে অবস্থানরত শিক্ষকরা যেভাবে আমল করেন, আমাদের কি এর আওতায় আনা যায় কি না অনলাইনে? এতে করে আমাদের আমলের প্রতি যত্নবান হওয়া যাবে। মাশাআল্লাহ, খুবই দরকারি একটা প্রশ্ন করেছেন আমাদের অ্যালামনাই কোনো একজন ভাই, যিনি আগে স্কিলে প্রশিক্ষণ নিয়েছেন, এখন কর্মজীবনে আছেন, কোথাও চাকরি বাকরি করেন। তার হালত বলেছেন তিনি যে এখানে একটা পরিবেশের মধ্যে থেকে আমল করা সহজ হয়, অন্য জায়গায় গেলে সেটা কর্মজীবনে সেটা হয় না। এটা মানুষের প্রকৃতি। মানুষ যখন অনুকূল পরিবেশে থাকে তখন আমল করতে পারে, প্রতিকূল পরিবেশে গেলে সেই সুযোগটা হয় না। এই জন্য তাকে কয়েকটা কাজ করতে হয়। এর ভিতরে সবচেয়ে বড় কাজ হলো তিনি যেখানে আছেন ওর মধ্যে তার অনুকূল পরিবেশ খুঁজে বের করতে হয়। আপনার অফিসে নিশ্চয়ই কিছু নামাজি মানুষ আছে, নিশ্চয়ই একটা ভালো মানুষ আছে, তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হয়। এমন জায়গায় বাসা নিতে হয় যেখানে ভালো মানুষের সাথে সংস্রব বেশি হবে, এমন জায়গায় নামাজ পড়বেন যেখানে ভালো মানুষ বেশি পাওয়া যাবে। আর যেটা আপনি প্রস্তাব করেছেন সেটা স্কিলের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমি বলবো বিবেচনা করার জন্য, যে আমাদের অ্যালামনাইদেরকে কীভাবে আমলের ট্র্যাকের মধ্যে রাখা যায়। তবে আমরা একটা সুসংবাদ আপনাদেরকে দেই, আমরা ইনশাআল্লাহ অচিরেই একটা অ্যাপ ডেভেলপ করতে যাচ্ছি, যে অ্যাপের মাধ্যমে আমাদের হ্যাবিটগুলো আমরা শেয়ার করতে পারবো। যে যেখানে থাকি না কেন প্রতিদিন ইনপুট দিতে পারবো, আমাদের পরস্পর কম্পিটিশন হবে, জানাশোনা হবে, এবং অনলাইনে আমরা একে অন্যকে ইনশাআল্লাহ তদারকি করতে পারবো, একটা নেটওয়ার্কের মধ্যে রাখতে পারবো। আশা করা যায় সেটা আমাদের আমলের ধারাবাহিকতা ধরে রাখতে হেল্পফুল হবে। এবং এছাড়া এখানে মসজিদে যেহেতু আমরা জমা শুরু করেছি, যাদের সুযোগ আছে এখানে জমা পড়লেন, জমা পরবর্তী প্রোগ্রামে শরীক হলেন, এবং পরবর্তীতে আমরা এখানে রাত্রি যাপনের জন্য ব্যবস্থা রাখবো ইনশাআল্লাহ। যে সব গুজারি রাত্রি যাপন হবে, রাত্রি যাপন হলে তখন আমরা রাতভর ইবাদতের সুযোগ পাবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।